আমাদের প্রার্থী বীরভূমে একটা দিকে আছে বীরভূমে শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল। একটা কথা মনে রাখবেন, এই নির্বাচনটা আমার কৈফিয়ত দেওয়ার নির্বাচন নয়। তার কারণ এটা বাংলার নির্বাচন নয়। বাংলার নির্বাচন হয় যখন হবে তখন আমরা দেখিয়ে দেব যে আমরা কি বলেছিলাম আর কি করেছি। আমাদের গ্যারেন্টি আমরা 100% করেছি। আর এখন যে ইলেকশন হচ্ছে বিজেপির, মনে রাখবেন তারা এতটাই ঘাবড়ে গেছে, এতটাই ভয় পেয়ে গেছে যে আজ অনেক ভয়ানক ভয়ানক কথা বলছে। সেই কথাগুলো বলে আমি আর ভেদাভেদের প্রাচীর তুলতে চাই না। আমি দুঃখিত, আমি মর্মাহত প্রধানমন্ত্রীর মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, বিজেপি নেতাদের মুখ থেকে যেসব কথাগুলো বেরোচ্ছে, আগামী দিনের জন্য মূল্য দিতে হবে। মনে রাখবেন, ভাগাভাগি করে দেশ হয় না, ভাগাভাগি করে মানবিকতা হয় না, ভাগাভাগি করে ইলেকশন হয় না, ভাগাভাগি করে মানুষ তৈরি হয় না। আগে শুধু আপনাদের আমি বলি, দু একটা কাজ বীরভূমের, কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন। কিন্তু মনে রাখবেন, এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে। প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায়, প্রতিদিন তাদের উপর আক্রমণ করেছে, প্রতিদিন অত্যাচার করেছে, কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনো দিন পালিয়ে আসেনি, কোনো দিন তারা মাথা নত করেনি। শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে, অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে। এই যে চাঁদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন? কথা একটাই, চাঁদু আমাকে বলুক বা না বলুক, আমি তো বুঝি, বলেছে তৃণমূলটা করবে না, বসে যাও। কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? এসব খেলা চলছে, এসব খেলা চলছে, ভয় দেখানোর খেলা চলছে, এনআরসির খেলা চলছে, ক্যার খেলা চলছে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে। চাকরির অসুবিধে নেই, কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? 2016 চাকরি পেয়েছে। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয়তো মেরে দেয়। অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, আপকা সাথ বাত করনে চাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। বলুন তো, সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে, তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভোটের দিন লক্ষ্য রাখবেন, প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত, তাতে ভোট আটকাতো? বীরভূমের মানুষ ভোট দিতেন। শীতলকুচির ঘটনা মনে আছে? 4 জনকে গুলি করে মেরেছিল, 5 জনকে, 4 জন সংখ্যালঘু আর 1 জন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন। কালকে আমি দেখলাম
তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে, আপনাকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি। আপনি বিজেপি করছেন, করুন, ভালো কথা, ভালো করে করুন, কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন, আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন। আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি এসব করি না। তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি। বিএসএফের জওয়ানরা গুলি চালিয়েছিল কার কথায়? শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন। 5 জন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে? আজকেও এখানে এসছেন, দয়া করে সরি কারো জীবন কাড়বেন না, পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাড়বেন না। আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি, হঠকারিতার রাজনীতি, বিভেদের রাজনীতি। আবার কত বড় সাহস, বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। এত বড় সাহস! বলে তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার নিজে ফেলবে। অত সস্তা নয়, তৃণমূল এখন রইল, সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে। লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখো, ওটা তোমার টাকা নয়, ওটা তোমার পরিচয়ের টাকা নয়, ওটা মায়ের আত্মগরিমার টাকা, ওটা আমার মা লক্ষ্মীর টাকা, ওটা আমার মাদারের টাকা, ওটা আমার আম্মার টাকা। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, 60 বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। ওদের কাছে হাত পাততে হবে না, ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না। বোনেদের সম্মান জানিয়ে মায়েরা দিচ্ছে উলুধ্বনি এবং আল্লাহর কাছে চাইছে দোয়া, আর ভাইরা দিচ্ছেন তালি। একদিকে উলু দোয়া, অন্যদিকে তালি। এই নিয়ে বিজেপিকে করব মোড়া খালি, করব মোড়া খালি, করব মোড়া খালি। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের একতা, এটাই আমাদের সম্প্রীতি। আর বীরভূম রাঙামাটি, গামছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে। কিন্তু মনে রাখবেন, বোমা ফাটিয়ে মানুষের চাকরি খাবার চেষ্টা করবেন না, তাহলে তাদের পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো, এবং এই লড়াইয়ে আমরা জিতবো, এটা মাথায় রাখবেন।